এক নম্বর অনুশীলন 11 নম্বরে এখানে চিত্রে কি তিনটে চিত্র দেওয়া আছে। কতে বলা আছে কাঠির সংখ্যার তালিকা করো। খতে তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে বের করবা তা কি নির্ণয় করো। আর গতে কি কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তাহলে এখানে কি তিনটে চিত্র দেওয়া আছে। এই যে প্রথম, এটা দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয়। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা? ক নম্বর কাঠির সংখ্যার তালিকা। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত? এখানে আমরা যদি গুনি 1টা 2টা 3টা 4টা। একইভাবে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা আমি লিখলাম না, তোমরা লিখবা কত? 1 2 3 4 5 6 7। তারপর তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এভাবে কি গুনবা। যেমন প্রথম চিত্রে কাঠির সংখ্যা চলতে 1টা 2টা 3টা 4টা। আর দ্বিতীয় চিত্রে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। একইভাবে তৃতীয় চিত্রে কত? 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10। ঠিক আছে, এভাবে কি দেওয়া আছে। তারপরে কি খ থেকে তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে বের করব। ক হতে পাই কি আমরা? ক হতে পাই কাঠির সংখ্যা কত ছিল? কাঠির সংখ্যা প্যাটার্ন কত ছিল? প্রথমটা কত ছিল? 1 2 3 4। দ্বিতীয়টা কত? 7। তৃতীয়টা 10 ... তাহলে এখন কি পরবর্তী সংখ্যা কিভাবে বের করব। এখন যদি আমরা খেয়াল করি 7 থেকে 4 পার্থক্য কত? 3। তারপরে 7 থেকে 10 থেকে 7 কত? 3। তাহলে কি দুইটা সংখ্যার কি পার্থক্য কত করে? 3 করে, মানে 3 করে কি বৃদ্ধি পাচ্ছে। যেহেতু প্রতিটি কাঠের সংখ্যা 3 করে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং পরবর্তী সংখ্যা হবে কত? এই 10-এর সাথে কত? 3 যখন 10 যোগ 3 13। ঠিক আছে, 10 যোগ 3 13। এখন গতে বলছে যে কাঠি দিয়ে কি পরবর্তী চিত্র তৈরি করো। তো পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত হবে? 13। গ নম্বর খ হতে পাই পরবর্তী চিত্রের সংখ্যা কত? পরবর্তী সংখ্যা কিভাবে বের করব? পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত ছিল? 13। তাহলে আমরা পরবর্তী চিত্রটা আঁকি। যদি 1 2 3 4, তোমরা স্কেল দেখে সুন্দরভাবে আঁকবা। 5 6 7 8 9 10 11 12 13। এটা কি চতুর্থ চিত্র। ঠিক আছে, এখন কি তোমার উত্তর যাচাই করো। তা আমরা যদি এটা যাচাই করতে যাই যে প্রথম চিত্রে ছিল কত? প্রথম চিত্রে এলো কাঠির সংখ্যা ছিল কত? কাঠির সংখ্যা
2 3 4 4, তো 4 লেখা যায় কত 3 যোগ 1, 3 আবার কি 3 গুণ 1 যোগ 1। এবার কি তোমাদের গাণিতিক সূত্র নির্ণয় করতে হবে। দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা 7 ছিল, তাহলে 6 যোগ 1, 6 আমরা লিখতে পারি কত 3 গুণ 2 যোগ 1। তারপর তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা কত ছিল 10, 10 লিখতে পারি 9 যোগ 1, 3 তিরিকে 9 যোগ 1। সুতরাং এনতম চিত্রে কাঠের সংখ্যা হবে কত? এই 3 3 করে কি সবকটা কি বাড়তেছে, তাহলে 3 3n প্লাস 1, যেহেতু কি এখানে 1 তারপর 2 3, তাহলে n মানে কি স্বাভাবিক সংখ্যা, তো 3n প্লাস 1। এটা কি গাণিতিক সূত্র। n এর মান কি, চতুর্থ চিত্রে n এর মান 4 এবং পঞ্চম চিত্রে কি n এর মান 5, এভাবে n এর মান বসাবো। তাহলে সেই হিসেবে চতুর্থ চিত্রে কি কাঠের সংখ্যা কত, তো আমরা যদি চতুর্থ n এর মান 3n প্লাস 1, n এর মান যদি আমরা 4 বসাই, তো 3 4 12 যোগ 1 13, ঠিক আছে 12 যোগ 1 13। তাহলে কি এভাবে কি তোমরা গাণিতিক সূত্রটা নির্ণয় করবা। 12 নম্বরে কি 3টে চিত্র দেওয়া আছে, প্রথম দ্বিতীয় এবং কি তৃতীয়, এবং ক নম্বর বলা আছে চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা বের করো, বা চতুর্থ চিত্রে কেন্দ্রীয় সেলাইয়ের কাঠের সংখ্যা বের করো। আমরা যদি এখানে দেখি প্রথম চিত্রে কাঠের সংখ্যা কত ছিল, ক নম্বর প্রথম চিত্রে কাঠের সংখ্যা কত ছিল, আমরা কি আগে চতুর্থ চিত্রটা আঁকে নিই, ঠিক আছে। চতুর্থ চিত্রটা কিরকম হবে, এটা ছিল প্রথমের সাথে কি আর একটা ত্রিভুজ দিছে দ্বিতীয় হয়েছে, এবার কি এটার সাথে আর একটা ত্রিভুজ দিছে তৃতীয়, এবং এটার সাথে আর একটা ত্রিভুজ দিলে চতুর্থ, তাহলে এটা কি চতুর্থ চিত্র। তো চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা কত, চতুর্থ চিত্রে কি কাঠের সংখ্যা বাদ দিয়েছিল, কাঠের সংখ্যা কত 1 2 3 4 5 6 7 8 9 9। তোমরা কি এবার দাগ দেওয়ার দরকার নেই, তোমরা কি শুধুমাত্র গুনে যাবা। খ নম্বরে কি বলা আছে, প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করব তা নির্ণয় করো বা ব্যাখ্যা করো। খ নম্বর প্রথম চিত্রে কাঠের সংখ্যা ছিল কত, কাঠের সংখ্যা কত ছিল 1 2 3 3, তো 3 লেখা যায় কত, এখানে কি দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা কত 1 2 3 4 5। একইভাবে তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা কত 1 2 3 4 5 6 7 7। তাহলে কি প্রতি ক্ষেত্রে পার্থক্য কত 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটার জন্য সূত্র বানাই 3 আমরা লিখতে পারি 2 যোগ 1, 2 গুণ 1 যোগ 1, একইভাবে 5 লেখা যায় কত 4 যোগ 1, 4 যদি লিখি 2 গুণ 2 প্লাস 1, 7 কত 6 যোগ 1, তো 2 ইন্টু 3 প্লাস 1। তাহলে সুতরাং এনতম চিত্রে কাঠের সংখ্যা হবে, এখানে কি 2 সব মিলে 2, আর এখানে কি 1 2 3, মানে কি 1 2 3 4 এভাবে কি বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি 2n প্লাস কত 1। তাহলে সুতরাং নির্ণয় গাণিতিক সূত্র
কত 2n প্লাস 1। ঠিক আছে, এই সূত্রের সাহায্যে কি আমরা কাঠির কি সংখ্যা নির্ণয় করতে পারবো। গ নম্বর বলছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠির দরকার। তাহলে আমরা খ থেকে সূত্র তৈরি করছি। খ হতে পাই গাণিতিক সূত্র, গাণিতিক সূত্র কত ছিল 2n প্লাস 1। সুতরাং শত মানে কি শততম তো মানে 100তম চিত্রে কাঠির সংখ্যা হবে এই n এর মান কত 100, 2 গুণ 100 প্লাস 1। তাহলে 2 এর সাথে 100 গুণ 200 প্লাস 1 201, এটাই অ্যান্সার। 13 নম্বর কি 5, 13, 21, 29, 37 কি একটা প্যাটার্ন দেওয়া আছে এবং ক নম্বর বলা আছে 29 ও 37কে দুইটি স্বাভাবিক বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। মানে কি দুইটা বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে হবে। তো ক নম্বর যদি 29 আর একটা হচ্ছে 37, তাহলে 29 কত 25 আর 4 29, 25 যোগ 4, 25 লেখা যায় কত 5 স্কোয়ার প্লাস 4 লেখা যায় 2 স্কোয়ার। তোমরা কি এক গুণ 1 এভাবে দিয়ে দেখবা মনে মনে, তারপর 2 গুণ 2 কত 4, 3 গুণ 3, যেহেতু কি বর্গ মানে কি স্কোয়ার থাকবে 3 তিরিকে 9, 4 4 16। এভাবে কি তোমরা ই করে দেখবা যে কোন দুইটি সংখ্যা গুণ যোগ দিলে কত এই কাঙ্ক্ষিত সংখ্যাটা পাওয়া যায়। 37 কত 6 গুণ 6 কত 36 আর 1, তাহলে 1 যোগ কত 36, 1 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। ঠিক আছে, এভাবে কি তোমরা সংখ্যাগুলো নির্ণয় করবো। তারপর খতে বলা আছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। খ নম্বর আমরা যদি প্যাটার্নটা লিখি যে প্যাটার্নটা কত ছিল 5, 13, 21, 29, 37। এখন কি এই পার্থক্য কত করে পার্থক্য 8, এটাও কত 8, এটাও 8, এটাও কি 8। সুতরাং প্যাটার্নটির প্রতিটি পদের পার্থক্য কি 8 করে। সুতরাং পরবর্তী 4টি সংখ্যা কত এই 37 সাথে কত যোগ 8, 37 যোগ 8 কত 45। তারপরে 45 যোগ 8 53 যোগ 8 কত 61। তারপরে 61 যোগ 8 কত 69। সুতরাং পরবর্তী 4টি সংখ্যা কত 45, 53, 61 আর এটা কি 69। গ নম্বর বলা আছে যে তালিকার প্রথম 50টি সংখ্যা সমষ্টি নির্ণয়। তাহলে কি আগে আমাদের কি 50টি পদের সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে কি বলা আছে সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু কি পদ সংখ্যা। ঠিক আছে, এখন কি আগে আমাদের কি বীজগণিতিক রাশি তৈরি করতে হবে।
সুতরাং গ নম্বর প্রথম পদ কি ছিল 5, যেহেতু কি 8 করে বৃদ্ধি পাচ্ছে, তারপর দ্বিতীয় পদ কত 13। এখানে আমরা যদি ভাঙাই তৃতীয় পদ কত 21, তাহলে 8 গুণ 1, 8 থেকে কত বিড়লে 5 হবে 3। একইভাবে 8 গুণ 2, 8 দুগুণে 16, 16 থেকে কত বিয়োগ 3, 8 গুণ 3, 3 8 24, 24 থেকে 3 বিয়োগ দিলে কত 21। সুতরাং এনতম পদ কত 8n মাইনাস কত 3। এখন কি এখানে 50টি বলা আছে, সুতরাং 50তম পদ 8 গুণ 50 মাইনাস 3, 400 মাইনাস 3 কত 397। সুতরাং 50টি সংখ্যা, প্রথম 50টি সংখ্যার সমষ্টি, প্রথম 50টি সংখ্যা সমষ্টি। প্রথম পদের সূত্র কি, প্রথম পদ হচ্ছে কত 5, আর শেষ পদ মানে 50তম পদ কত 397 ভাগ 2 ইন্টু পদ সংখ্যা মানে কয়টা 50। এখন যদি 397 সাথে 397 যোগ 5 402 ভাগ 2 ইন্টু 50, 2 দিয়ে যদি কাটি কত 25, 402 গুণ 25, তাহলে কত 10,50। সুতরাং 50টি সংখ্যার সমষ্টি